নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। একটা নতুন সকাল নিয়ে আবারও হাজির হয়ে গেছি। দেখতেই পেলেন সকাল সকাল চলে এসেছে মিস্ত্রিরা বাড়িতে কাজ করতে। প্রচণ্ড গরম তো, সেই জন্য খুব সকাল সকালে মিস্ত্রিরা চলে এসেছেন। আর সিলিংয়ের কাজ, প্রচণ্ড তাপ নামবে টিনের। এত গরমে টিনের সিলিংটা না মানে টিনের চালের নিচে ওই সিলিংটা না বানিয়ে আর থাকতে পারলাম না। মিস্ত্রিদের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি, ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আমাদের এখন না নিরামিষ চলছে। চৈত্র মাসের যেহেতু শেষ, সেই জন্য নিরামিষ চলছে। মিস্ত্রিদেরও নিরামিষই খাওয়াবো, কিছু তো করার নেই। বাড়িতে তো এখন আমিষ উঠবে না, সেই কারণে সিলিং হতে আর বেশি বাকি নেই। ওরা যত তাড়াতাড়ি সম্ভব সিলিংয়ের কাজটা শেষ করছে। কাজটা হয়েও গেছে, তবে কি এই যে বাঁশের চটা দিয়ে করেছে তো চোখে বাজছে। যদি কাঠ বা অন্য কিছু দিয়ে করা হতো, অ্যালুমিনিয়ামের স্ট্রাকচার দিয়েও করা যায়, জানেন তো, সেগুলো দেখতে ভালো লাগে। কিন্তু সেটা তো করা ব্যয় সাপেক্ষ ব্যাপার, আর সেই খরচাটা করার মতো পরিস্থিতি এখন আমাদের নেই। সেই জন্য এখন আমরা করতে পারছি না, এই বাঁশের চটা দিয়েই করে রেখে দিলাম। কারণ ছেলেরা এসে না থাকতে পারে না, এত তাপ নামে টিনের। আর টিনের ঘর যাদের আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা তাপ নামে। মিস্ত্রিরা ওই ঘরটা কমপ্লিট করে দিয়েছে, দিয়ে এখন ওরা বাইরের কাজ শুরু করে দিয়েছে। আর চালে যে জল পড়ে, সেটা একদিন গল্প করছিলাম যে আমাদের ঘরটা না বহু পুরনো, অনেক জায়গা দিয়ে জল পড়ে, অন্তত পক্ষে 15-16 জায়গা দিয়ে জল পড়ে। তো সেই জায়গাগুলো অর্ধেকটা আগের দিন ব্লকে আমি দিয়েছিলাম, অর্ধেকের বেশি কাজটা হয়ে গেছিলো চালের। আর যেটুকু বাকি ছিল সেই কাজগুলো আজকে করে দিচ্ছে। চালের উপরে ওই যে মিস্ত্রি দাদা একজন উঠে গেছেন ওপরে, আর একজন নিচ থেকে সাহায্য করছেন। আমাদের গ্রাম থেকে এসেছে এনারা কাজ করতে, কারণ এখানকার সমস্ত মিস্ত্রিদের তো আমরা অত চিনি না। এখানে তো আমরা খুব বেশি দিন বসবাস করছি না, এই জন্য সবাইকে অত চিনিও না, জানিও না। তাই আমাদের গ্রাম থেকে এসেছেন কাজ করার জন্য। আর আমাদের পরিচিত লোকেরা নিশ্চয়ই ভালো করেই কাজ করবেন। কোথায় আমাদের সুবিধা হবে অসুবিধা হবে ওরাও বুঝতে পারবেন, আমরাও বুঝতে পারবো। সেই জন্যই ওদেরকে দিয়ে কাজটা করানো হচ্ছে। কাজ করতে করতেই আবার একটু যাই ঘরের দিকে, দেখি কেমন গরম লাগছে ঘরের মধ্যে, সেটাও দেখতে হবে। কোদালের আঁচাড়িটা লাগিয়ে দিয়েছে, তো এই যে কাঁচা বাঁশ তো পুরোটা ঢোকেনি বলে এরম করে রেখে দিয়েছে। কারণ হচ্ছে যেই শুকিয়ে যাবে না, তখন নিচের দিকে অটোমেটিক নেমে যাবে, সেই জন্য এরকম করে না চেঁচে রেখে দিয়েছে। চলুন ঘরের দিকে যাই, দেখাই কেমন লাগছে। তবে মিস্ত্রিরা কাজ করার পর ঘর তো একদম পুরো উল্টো পাল্টা একদম হয়ে আছে। এই ঘরের মধ্যে এখন বসে একটু কাজ করব বলতে বিছানা টিছানাগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখবো। নতুন করে কিছু করব না, কারণ ও বাড়িতে যাবো তো, ওই জন্য বিছানা চাদর টাদর আর পাল্টাবো না, কোনো রকমে পরিষ্কার করে রেখে দেবো। সিলিংটা দেখতে যে খুব খারাপ লাগছে তা নয়, তবুও বাঁশের চটাটা না দিলে না আরও বেশি ভালো লাগতো দেখতে। যাই হোক, এইভাবেই করে নেওয়া হলো আপাতত। এবারে ঘর দোরটা একটু পরিষ্কার করে নেব। বিছানা চাদর টাদর পাল্টাবো না বললাম না, কারণ ছেলেরা তো এখন নেই, আর আমরাও তো এই ঘরে থাকি না। সেই জন্য এখন এরকমই থাকবে, ঝাড়পোছ করে রেখে দেবো। যখন থাকবো তখন পাল্টে নেব, কারণ এখন তো এ বাড়িতে থাকবোই না, থাকবো ও বাড়িতে। শুধু শুধু পাল্টে তো আমার শুধু শুধু হবে। সেই জন্য যখন এসে এখানে থাকবো তখন পাল্টে দেবো। এখন একটু ঝাড়পোছ করে রেখে দিই। এই যে ঘরের মধ্যে আমাদের একটা জিনিস রয়েছে, নাও। ওই তো ওই ঘরের মধ্যে চেয়ারের ওপরে ছিল, রান্নাঘরে। পাওয়া তো গেছে, রেখে তো যান। মিস্ত্রিরা কাজকর্ম সেরে চলে গেছে। ওরা আজকে একটু আগে করেই চলে গেছেন, কারণ ওই যেই মিস্ত্রি বসে চা খাচ্ছিলেন দেখালাম, উনি আজকে গাঁদা ফুল তুলেছেন। ওনাদের সেই গাঁদা ফুলের মালা নিয়ে বাজারে যেতে হবে। সেই জন্য বললো বৌমা আজকে একটু আগে আগে চলে যাব, নাহলে বাজারে যেতে পারবো না ফুলের মালা নিয়ে, তাহলে তো ফুলের মালাগুলো নষ্ট হয়ে যাবে। ওনারা তো চাষি, চাষাবাদের মাঝে মাঝে এই মিস্ত্রির কাজগুলোও করেন।
তো এবার ঘর বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি। এবারে উঠোনে বসে যেহেতু কাজকর্ম হয়েছে, উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। না হলে ওই যে বাঁশের চোঁচগুলো রয়েছে না, এগুলোতে হাত পা কেটে যাওয়ার চান্স থাকে খুব বেশি। কারণ এগুলো ব্লেডের মতো ধার হয়, মানে অসম্ভব ধার। ও বাড়িতে সমস্ত কিছু কাজকর্ম সেরে চান ধান করে সন্ধ্যাবাতি ধরিয়ে আবার চলে এসেছি এ বাড়িতে। এসে এই যে মন্দিরে চলে এসেছি। এখানে তো দেখতেই পেলেন সন্ন্যাসীরা নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ আমার আসতে একটু লেট হয়েছে। সেই কারণে সমস্ত গুছিয়ে রেখে আসবো তো, তাই এসে দেখছি কাজকর্ম শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে ফল জলের দিন। ফল জলের দিন সন্ন্যাসীরা সারাদিন উপোস করে থেকে রাতের বেলায় চান টান সেরে ফল জল খেয়ে উপোস ভাঙে পুজো টুজোর পর। তারপর হচ্ছে যারা নতুন সন্ন্যাসী তাদেরকে আজকে বেত্ত দেওয়া হবে। বেত্ত দেওয়া মানে হচ্ছে তাদেরকে এই যে শিব পুজো করতে গেলে তো মন্ত্র নিতে হয়, সেই মন্ত্র নেওয়াটাকেই বলে বেত্ত দেওয়া। তার আসবে যে গুরুদেব, তার কাছ থেকে নেবে বেত্ত। সেই গুরুদেব আসবেন, গুরুমা আসবেন, তারপরে তাকে দিয়ে দেওয়া হবে বেত্ত। তার সেই বেত্ত দেওয়ার অনুষ্ঠানটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই মিলে এখন যাচ্ছে, পাশের পাড়াতে আর একটা পুজো হয়, সেই পুজোর গাজনে সবাই মিলে যাচ্ছে। সেখান থেকে নাচানাচি করে তারপর ফেরত চলে আসবে আমাদের মূল যে শিবতলা, মানে মন্দির যেখানে, সেখানে এসে সবাই মিলে আবার আনন্দ অনুষ্ঠান হবে। তার আগে চলুন একটু দেখে নিই সন্ন্যাসীরা কী করছে রাস্তা দিয়ে যেতে যেতে। দুই গাজনেরই লোক একসঙ্গে নাচানাচি করছে। কী যে ভালো, কী যে আনন্দের মুহূর্ত, সেটা বলার কথা নয়। খুবই আনন্দ লাগে। নাচানাচি করে সব চলে এসছে, এই যে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ক্লান্ত হলেও তো বসার উপায় নেই। এবার বেত্ত দিতে হবে যারা নতুন সন্ন্যাসী। তো চলুন বেত্ত কীভাবে দেওয়া হয়, কীভাবে করানো হয়, সবটাই দেখাবো আপনাদেরকে। যারা নতুন সন্ন্যাসী তাদেরকে প্রচুর পরিমাণে ভয় দেখানো হয়, প্রচুর পরিমাণে খাটানো হয়। এই যে কাঁধে তুলে নিয়েছে, যারা যারা কাঁধে বসে আছে তারা হচ্ছে নতুন, আর যারা কাঁধে নিয়েছে তারা পুরনো। তাদেরকে এত পরিমাণে ভয় দেখাবে আর এত পরিমাণে খাটাবে, কি বলবো। বলুন সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হাত থেকে নামিয়ে এই যে গলায় গামছা দিয়ে টানাটানি করছে, কাঁধেও তুলে তুলে খাটাচ্ছে। মানে এত পরিমাণে ওদেরকে খাটাবে নতুনদেরকে, আর এত ভয় দেখাবে, কি বলবো। এবারে 10 জনের আর খাটাবে। দেখে মনে হবে হয়তো আপনাদের যে আগের দিন ভিডিওগুলো শেয়ার করেছিলাম সেগুলোই হয়তো আজকে এই রূপ, কিন্তু সেটা নয়। কারণ হচ্ছে 10 জনকে আর খাটানো যায় না। এইগুলো কাজগুলো প্রত্যেক দিনই হয় অনুষ্ঠানের মাঝখানে। তো যত কাজকর্মই থাকুক না কেন, এই দেওয়া নেওয়াটা খাটানোটা প্রত্যেক দিনই করতে হয় সন্ন্যাসীদের। এই জন্য ভিডিওটা দেখাতে হচ্ছে, একই ভিডিও আমি বারবার দিচ্ছি, কিন্তু সেটা নয়। এবারে এখানে আয়োজন করা হচ্ছে, এই যে কুলের কাঁটা দিয়ে ওদের সজ্জা তৈরি করা হচ্ছে। এই সজ্জার ওপর দিয়ে ওদেরকে নিয়ে যাওয়া হবে। আর কত রকমের যে ভয় দেখাবে তার ঠিক নেই। কুলের কাঁটার ওপরে পুরো শুইয়ে দেওয়া হবে, দিয়ে ভয় লাগছে কিনা সেটা আবার জিজ্ঞাসাও করা হবে। চলুন আপনাদেরকে দেখাই।
কোনটা উত্তরে রে? এটা উত্তরে আছে। দেখতেই পেলেন কত রকমের নিয়ম। সন্ন্যাসী হওয়ার, গুরুদেবের থেকে আশীর্বাদ নিয়ে তার পা ধুইয়ে দিয়ে তার থেকে যে মন্ত্র নিয়ে এই যে সন্ন্যাস ধর্ম পালন করছে এবারে। কিন্তু মন্ত্র যা উনি দিলেন ওর কানে, সে তো বেচারা কিছুই শুনতে পায়নি। অন্যান্য চেলারা যে বদমাইশি করছিলেন, গুরুদেব ওকে কোলে তুলে নিয়ে চলে গেলেন। ব্যাস হয়ে গেল শিষ্য। এবারে তাহলে মন্ত্র দেওয়ার পালা শেষ। তাহলে ব্লগটিও আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দেবেন। রোজকার মতো বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।